বারাসাত পৌরসভার সামনে অপহরণের অভিযোগে কাউন্সিলর অ্যারেস্ট নিয়ে বিক্ষোভ সমাবেশ করল বামেরা। ব্যবসায়ীকে অপহরণ করার অভিযোগে তৃণমূল নেতা তথা বারাসাত পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেসের কাউন্সিলর মিলন সর্দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। জানা গেছে, অপহরণ করার পর মুক্তিপণের জন্য ২ দফায় ৯ কোটি টাকা নেওয়া হয়েছে। এই অভিযোগেই মিলন সর্দারকে গ্রেপ্তার করেছে সিআইডি। এই ঘটনায় আজ বারাসাত পৌরসভার সামনে দুপুর ৩টের সময় বিক্ষোভ সমাবেশ করল বামেরা। দৃষ্টান্তমূলক শাস্তি চাই। রাজ্যটা ডুবছে। মমতা ব্যানার্জি জানেন সরকারটা পড়বে। সারা রাজ্যে সাধারণ মানুষ, একদম শ্রমজীবী মানুষ, সাধারণ মানুষ ক্ষেপে উঠেছে। এই পরিস্থিতিতে বারাসাতের মতো পৌরসভাতে এইরকম একটা ঘটনা ঘটবে, এটা আমাদের কাছে খুব নয়, মানে এটা আমাদের কাছে খুব প্রত্যাশিত নয়। এখানে একেবারে অপ্রত্যাশিত। এবং কখনো শুনেছেন বারাসাত পৌরসভাতে? এই শহরটা বাংলার নবজাগরণের একটা প্রাচীনতম শহর, যে শহরে মানুষ মাথা উঁচু করে এখনও থাকে। কিন্তু মিলন সর্দার গতকাল এই ঘটনা ঘটিয়েছেন, পরশু এই ঘটনা ঘটিয়েছেন। যারা বলছেন কিচ্ছু জানেন না, সব জানেন। বিধানসভায় ভোট হয়নি, পৌরসভায় ভোট হয়নি, লোকসভাতে ভোট হয়নি। 28 থেকে 30টা বুথ দখলের দায়িত্বে থাকে মিলন সর্দার। ওর গুন্ডারা এসে এখানে এসে আপনার নিজেদের বুথগুলো দখল করার পরে পাইনিয়ারের বুথ দখল করেছে। জানেন না যারা এই ঘরটায় বসে আছেন, আরও বারাসাতে অনেকগুলো মিলন সর্দার আছে, শুনে রেখে দিন। একটা মিলন সর্দার নয়, এপার আর ওপার মিলে অন্তত 4 থেকে 5টা মিলন সর্দার আছে। মানুষই চিহ্নিত করবে। কি হবে ওই দলের আশা, ওই দলের আবাহন আর ওই দলের বিসর্জন বলে কি আছে বলুন তো? আরাবুল তো বহিষ্কৃত হয়েছিল, কুণাল ঘোষ বহিষ্কৃত হয়েছিল। কুণাল ঘোষ যখন লালবাজারের সামনে গিয়ে চিৎকার করছিলেন একগাল দাড়ি নিয়ে, যে সারদা কেলেঙ্কারির সব থেকে বড় পৃষ্ঠপোষক হচ্ছে মমতা ব্যানার্জি। সে তখন পার্টি জেনারেল সেক্রেটারি, সে তো পার্টির মুখপত্র। ওই পার্টির আবাহন আর বিসর্জন কে কাকে বহিষ্কার করছে? আমার ওয়ার্ডে এই মিলন সর্দার, আমার ওয়ার্ডে যখন একটা মদের দোকান হয়েছিল স্টেশনের কাছে, মদের দোকানটা আমি বন্ধ করিয়ে দিয়েছিলাম। অবশ্য অনেক পার্টির থেকে, সব পার্টির থেকেই এটা ইনিশিয়েটিভ নিয়েছিল। এবং সেটা বন্ধ করার সময় আমাকে ও ডেকে ফোন করে বলেছিল যে দিদি, এটা আপনি পার্টি ফান্ডে টাকা দিয়ে দেবে, ও মোটা অঙ্কের টাকা দিয়ে দেবে, আপনি এটা ছেড়ে দিন। কিন্তু তা সত্ত্বেও আমি ছাড়িনি। তাকে বলেছিলাম, সে বারবার আমাকে ফোন করেছিল এটা ছাড়ার জন্য। আর এছাড়া তো জানেন তোলার জন্যই ও বলেছিল যে মদের দোকানটা আমি যদি ছেড়ে দিই, ও আমাকে, ওই মদের দোকানদার, ও আমাকে মোটা টাকা দেবে। সেটাতে ও আমাকে ছেড়ে দিতে বলেছিল, যদিও আমরা ছাড়িনি এবং বন্ধ করে দিয়েছি। মিলন সর্দার চেয়েছিল যে ওটা আমি চালু করতে দিই, যাতে পার্টি ফান্ডে ওরা টাকা দেবে মদের দোকানদার। আর এর আগে তো জানেন যে ও যখন এই যে সরকারি বাড়ি এসেছিল, সরকারি আবাস যোজনার যে টাকা এসেছিল, সেই টাকা, বহু টাকা ও নিয়েছিল পাবলিকের কাছ থেকে। কিছু টাকা ওকে ফেরতও দিতে হয়েছিল। পৌরসভা আমাদের চাপে পড়ে তখন কিছু টাকা ওকে ফেরত দিতে হয়েছিল। তা আজকে যে ধরনের ঘটনা ও ঘটিয়েছে, যে এই যে কিডন্যাপিং এর কেস, এটা তো মেনে নেওয়া যায় না। উপযুক্ত শাস্তি ওর দরকার। এবং আমরা চাইবো যে ও পৌরসভা থেকে ওর কাউন্সিলর পদ খারিজ হোক, এটাই আমরা চাইবো।